আল্লাহ নবী বলেছেন, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে না তাদের জন্য 5টি শাস্তির সংবাদ। কিসের সংবাদ? শাস্তি হবে 5টি। জোরে বলেন কয়টি? 1 নম্বর বলবো, শেষ করতেছি, সামনে যাই। আমার মায়েরা উঠবেন না, থাকেন, মায়েদের ওয়াজ আমি করবো, একটু সময় নিচ্ছি মা, সময় অল্প, সামান্য সময়ের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। বিশ্বনবী বললেন, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে না তাদের জন্য 5টি শাস্তি। 1 নম্বর, যারা ফজর কাজা করেছে, যারা ফজর কাজা করে তাদের চেহারার মধ্যে উজ্জ্বলতা থাকবে না, চেহারার মধ্যে নূর থাকবে না। উঠায় নেবেন কে? যতই আপনি মেকআপ করেন না কেন, যতই সাজুগুজু করেন না কেন, যদি 5 ওয়াক্ত নামাজ না আদায় করেন আপনার চেহারার উজ্জ্বলতা নষ্ট করে দেবেন কে? এই জন্য নামাজ পড়া দরকার আছে না নাই? বাইরে আমার দুনিয়ার জমিনে আমরা অনেক ভাবে জানি, অনেক ভাবে বুঝি। বন্ধুগণ, আল্লাহর নবী বলতেছেন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও রাসূল, তোমার বান্দা উম্মতদেরকে তুমি হাকিয়ে জান্নাতে নিয়ে যাও। মা আয়েশা সিদ্দিকা বললেন, আপনি কেমনে চিনবেন? বিশ্বনবী বললেন, ও আয়েশা শুনে নাও, হাজার উটের পালের মধ্যে, ঘোড়ার পালের মধ্যে থেকে একটা ঘোড়ার মাথার মধ্যে চিহ্ন দেওয়া থাকলে ওটা চেনা কষ্ট হবে না সহজ হবে? সহজ। আল্লাহর নবী বললেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে আমার উম্মত যারা হবে, তাদের ওযুর চিহ্নগুলো, হাত পা গুলো নূরের আলোয় ঝলমল করবে, আমি বুঝবো এটা আমার উম্মত, এটারে আমি জান্নাতের মতো নিয়ে যাবো। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য নূর দিবেন কে? খারাপ লাগতেছে? নূর দিবেন আল্লাহ। এরপরে জোহর, যে ব্যক্তি জোহর কাজা করেছে, জোহর কাজা করবে, ওটার পিছন থেকে অভাব পিছু সরবে না। যতই আয় করে, যতই রোজগার করে, যতই কামাই করে, অভাব দিবে কে? অভাব পিছু সরবে না, অভাব সরে যাবে না। এই জন্য অভাব থেকে বাঁচতে চাই কি চাই না? আমরা আরামে চলতে চাই, আমাদের বাড়ি গাড়ির প্রয়োজন নাই, আমরা একটু স্বাভাবিকভাবে চলতে চাই। এই স্বাভাবিকভাবে ভালো চলতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। জোহর কাজা করলে অভাব পিছু ছাড়বে। এরপর আসর যারা কাজা করে, আল্লাহর নবী বললেন, যারা আসর নামাজ কাজা করে, আল্লাহর নবী জানিয়ে দিলেন তাদের শারীরিক দুর্বলতা বৃদ্ধি পাবে, শরীরে শক্তি পাবে না, তারা শরীরে শক্তি পাবে না। এখানে শক্তির ব্যাখ্যা অনেকগুলো করা হয়েছে। শক্তি শুধু ভ্যাটাম প্লেয়ার নয়, অনেকগুলো শক্তির ব্যাপার আছে। সব দিক দিয়ে খালি শক্তি কমবে আর কমবে। এরপরে মাগরিব যারা কাজা করেছে, আল্লাহর নবী বললেন তাদের সন্তানগুলো তাদের আনুগত্য করবে, তাদের কোনো কাজে লাগবে না, সন্তানগুলো আয়ত্ত থাকবে না। এর জন্য মাগরিবের নামাজ পড়ার দরকার আছে না নাই? এশার নামাজ যারা কাজা করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, যারা এশার নামাজ কাজা করবে তাদের আরামদায়ক ঘুম হবে। ঘুম হলো আল্লাহর নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এই ঘুমকে উঠিয়ে নেবেন কে? এই জন্য এশার নামাজ পড়ার দরকার আছে না নাই? কারা পড়ছেন হাত তুলে দেখি।